কমল। সেই জন্য ভগবানের চরণ কমলই আমাদের ধ্যানের বিষয়। এই জগতে একমাত্র ধ্যেয় বস্তু শ্রী ভগবানের চরণ কমল। ভাগবতের মধ্যে শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা, তস্মাৎ সর্বাত্মনারাজন হরিঃ সর্বত্র সর্বদা, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধ্যেয় পূজ্যশ্চ নিত্যদা। সেই শ্রীহরির চরণ কমলই একমাত্র ধ্যেয়, একমাত্র জ্ঞেয়, একমাত্র কীর্তনীয় বিষয়। ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বললেন, মা, এই ভবসমুদ্র থেকে যারা নির্যাস লাভ করতে ইচ্ছা করেন, মুক্তি লাভ করতে ইচ্ছা করেন, তাদের একমাত্র কর্তব্য মুকুন্দের চরণ কমলের অনুধ্যান করা, ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলের অনুধ্যান করা। বললে, কিভাবে ধ্যান করব? দেবহূতি মাতা জিজ্ঞাসা করলেন কপিল দেবকে, কিভাবে ধ্যান করব? এই ভগবানের চরণ কমলের ধ্যানের শৈলীটা কি? শ্রী ভগবান কপিল দেব বলছেন, মা তো শোনো কিভাবে ধ্যান করবে। সঞ্চিন্তয়েদ ভগবত চরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোরহলাঞ্ছনাঢ্যং উত্তুঙ্গরক্তবিলসান্নখচক্রবালম জ্যোৎস্নাভিরাহতমহৎ হৃদয়ান্ধকারম। যেমন করে পূর্ণিমায় পূর্ণচন্দ্রের উদয়ের সঙ্গে সঙ্গে অমানিসার অন্ধকার সমূহ বিদূরিত হয়ে যায়, দিগন্ত যেমন জ্যোৎস্নার দিব্য আলোকে পুলকিত হয়ে যায়, ঠিক সেই প্রকার হৃদয়ে অনাদিকালের মায়া মোহ তমপুঞ্জ অবিদ্যার গহন অন্ধকার হৃদয়ের মধ্যে রয়েছে। যদি শ্রী ভগবানের চরণচন্দ্রিকার নখদ্যুতি একবার হৃদয়ে প্রকাশিত হয়, তাহলে হৃদয় অন্ধকার বিদূরিত হয়ে যায়। এই চরণ কমলের ধ্যান কেবল মানবগণের ধ্যেয় নয়, ইন্দ্র চন্দ্র ব্রহ্মা বরুণ আদি পর্যন্ত এই পদারবিন্দের অনুধ্যান করেন। ভগবান কপিল দেব বললেন, মাতো যচ্ছৌত নিঃসৃত সরিত প্রবদলকেন তীর্থেন মূর্ধনি কৃতেন শিব শিবুঃ ধ্যাতুর্মলং শৈলনিঃসৃষ্ট বজ্রম ध्येयश्चिरं भगवतो चरणारविन्दं। যচ্ছৌত নিঃসৃত সরিত প্রবদোরকেন তীর্থেন মূর্ধনিধিতেন শিব শিবভূত। যাঁর চরণ কমল হইতে বিধৌত বারিধারাকে শিরভূষণ করে মস্তকে ধারণ করে শিব শিবত্ব লাভ করেছে, যার চরণ কমলের বারিধারাকে সম্প্রাপ্ত হয়ে ধরণী কৃতার্থ হয়েছে, সেই ভগবানের চরণ কমল ধ্যাতুর মনঃ সমলং শৈল নিঃসৃষ্ট বজ্রং, সেই ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত ঊনবিংশতি চরণচিহ্ন সমন্বিত ভগবান শ্রী গোবিন্দের চরণারবিন্দকে ধ্যান করলে যেমন করে পর্বত অবিদীর্ণ, সহজে পর্বতকে ভাঙা যায় না, বিদীর্ণ করা যায় না, কিন্তু যদি সেখানে বজ্রের আঘাত হয় তাহলে সেই পর্বত যেমন বিদীর্ণ হয়ে যায়, ঠিক সেই প্রকার হৃদয়ের যে স্তূপীকৃত বাসনারাজি, একে নিরাকৃত করা যায় না। কিন্তু ভগবানের চরণচন্দ্রিকা রূপী সেই বিদ্যুতের দ্যুতি, দামিনীর দ্যুতি যদি হৃদয়ে কন্দরে প্রবিষ্ট হয়, তাহলে ওই বজ্রের দ্যুতিতে আর বজ্রের আঘাতে যেমন করে পর্বত বিদীর্ণ হয়ে যায়, তেমনি শ্রী ভগবানের চরণ কমলের কৃপাবৈভাবে
হৃদয়ের অনাদিকালের বিষয়ের যে স্তূপীকৃত বাসনাসমূহ তা বিচূর্ণীকৃত হয়ে গিয়ে সেখানে ভাগবত প্রেম পল্লবিত হয়। এই চরণচিহ্নের ধ্যান কিভাবে করবেন? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ হস্তপদ স্বরূপ চিন্তনম নামে একটি গ্রন্থ আছে বিশ্বনাথ চক্রবর্তী পাদের। হস্তপদ স্বরূপ চিন্তনম, শ্রী ভগবানের হাত আর চরণ কমলের স্বরূপের বর্ণনা রয়েছে। সে হস্তপদ স্বরূপ চিন্তনম গ্রন্থে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্মপুরাণ, স্কন্দপুরাণ আদি বিভিন্ন জায়গা থেকে ভগবানের চরণের চিহ্নসমূহকে একত্রীকরণ করে বর্ণন করেছেন। ভগবানের চরণে 19টি চিহ্ন রয়েছে। কিভাবে ধ্যান করবে? 2 চরণ কমলে মোট 49টি চিহ্ন রয়েছে। কি কি? চন্দ্রার্ধম কলশম ত্রিকোণ ধনুষীম খঙ্গোস্পদম প্রৌষ্টিকাম শঙ্খং শব্দপদে দক্ষিণপদে কোণাষ্টকং ষষ্ঠিকং চক্রাং ছত্রজবাঙ্কুশধ্বজ পবীম জম্বূর্ধরেখাম্বুজম বিভ্রাণম হরিমনুবিংশতি মহা লক্ষ্মার্চিতং গ্রীম ভজে। শ্রী লক্ষ্মী দেবী পর্যন্ত যেই চরণ কমলের, যেই চরণ অঙ্ঘ্রি চরণ কমলের অনুক্ষণ পরিসেবন করেন, সেই চরণ কমলে 19টি চিহ্ন রয়েছে। দক্ষিণ চরণ কমলে রয়েছে 11টি চিহ্ন, বাম চরণ কমলে রয়েছে 8টি চিহ্ন। এই চরণ কমলের ধ্যান কিভাবে গোপীগণ করেছেন ভাগবতের মধ্যে সুখদেব গোস্বামী পাদ বর্ণন করছেন। প্রাণত দেহিনা পাপ কর্ষণা তৃণচরণগণ শ্রীনিকেতনম প্রাণত দেহিনা পাদমজ প্রাণত কামদম পাদমজার্চিতম ধরণি মণ্ডনম ধ্যেয়মাপদি চরণ পঙ্কজম শান্তমঞ্চতে রমণনস্তনে শর্পয়াধিহন চলসি যদ ব্রজা চারয়ন পশু নলিন সুন্দর নাথ তে পদম শিলতৃণাঙ্কুরাই সেদতি তিনা কলিলতাম মনা কান্ত গচ্ছতি কলিলতাম মনা কান্ত গচ্ছতি। গোপীগণ বললেন, হে না, তোমার চরণ কমলের বৈশিষ্ট্য কি? প্রণত কামদম, যারা তোমার চরণে একবার প্রণত হয় তাদের সমস্ত প্রকার কামনা পূর্তি হয়ে যায়। স্বর্গাপবর্গ যদি কথঞ্চিৎ বাঞ্ছতি, যারা আপনার চরণ কমলে শরণাগত হয়ে যায় তাদের কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনোটাই প্রাপ্তির আর অবশিষ্ট থাকে না। বিল্লমঙ্গল ঠাকুর বললেন, ভক্তি তৈ স্থিরতরাম ভগবান যদি স্যাৎ দৈবেন ন ফলেতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেব্যতে স্মান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। হে নাথ, আপনার চরণ কমলে যার অনুরাগময় ভক্তির বিকাশ হয়ে যায় তার কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ পুরুষার্থ তার সেবা প্রার্থনা করে আর মুক্তি কৃতাঞ্জলি কুঠে সেবাবসর যাচনা করে। তাই প্রণত কামদম পদ্মজার্চিতম, সেই জন্যই তোমার পদ্মজা লক্ষ্মী তোমার পাদ পদ্মের নৃত্য অর্চনা করেন। কিন্তু হে নাথ,
তুমি কৃপাপূর্বক জগৎজীবের প্রতি করুণাপূর্বক সেই ধ্বজবজ্রঙ্কুশ সমন্বিত সেই ঊনবিংশতি চরণ চিহ্নিতে সমালঙ্কৃত চরণ কমলকে কৃপা করে অজহেয় জন্মগ্রহণ করে ধরায় অবতীর্ণ হয়ে ধরিত্রীর বিভূষণ করেছ। ধরা নামের সার্থকতা, ধরিত্রী বললেন আমি জীবকুলকে ধারণ করেছি তাতে আমার ধরিত্রী নাম সার্থক হয়েছে এমন নয়, কিন্তু শ্রীকৃষ্ণের চরণ কমলকে ধারণ করে ধরিত্রী, যেমন করে কোনো রমণী তার অমূল্য আভূষণ প্রাপ্ত হলে সে যেমন বক্ষস্থলের উপরিভাগে ধারণ করে তার গৌরব গাথাকে প্রদর্শন করে, ঠিক সেই প্রকার ধরিত্রী আজ আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন চরণ পাহাড়িতে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন উঁচু হয়ে ধরা যেন বক্ষ বিস্ফারিত করে তার সেই অমূল্য অলঙ্কারকে আজও পর্যন্ত হৃদয় ধারণ করে ত্রিভুবনের মধ্যে নিজ যশগাথার পরিকীর্তন করছেন। স্ত্রীলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনম পুরী। সেই জন্যে গোপীগণ বলছেন দেখো দেখো সখী বৃন্দাবনম বেতনতু, বৃন্দাবন আজ ত্রিভুবনের মধ্যে নিজ কীর্তি গাথাকে যেন গায়ন করছেন, যশঘোষ করছেন, যশের উদ্ঘোষ করছেন। বৃন্দাবনম বেতনতু সখী ভুব বেতনতু কীর্তি যদ্দেবকী পদাম্বুজলব্ধ লক্ষ্মী। দেবকী নন্দন কৃষ্ণের পদাম্বুজকে লাভ করে বৃন্দাবনের ধরিত্রী ধন্য হয়েছে। আর সেই চরণ কমল গোপীগণ বলছেন হে নাথ তোমার সেই চরণ কমল তুমি আমাদের তৃণচরণগম, যে চরণ কমলকে শ্রুতিগণ শব্দের গহন কানের অন্বেষণ করছেন, শ্রুতিভি ব্রহ্মজ্ঞম, সেই চরণ কমল বৃন্দাবনে সুলভ হয়েছে। গোপীগণ গাভীগণের পশ্চাৎ ধাবন করছেন, তৃণচরণগম তৃণচরগণের অনুগমন করছে। শ্রীনিকেতনম, শ্রীর নিকেতন লক্ষ্মীর আশ্রয় সদৃশ যে চরণ কমল বৃন্দাবনে তা গাভীগণের পেছনে পেছনে বিচরণ করছে। গোপীগণ বলছেন হে না তোমার এই চরণ কমল এই প্রকার শিল তৃণাঙ্কুরই, তোমার যখন তুমি যাও গমন করতে অটতি যদ ভাবা ননহি কানন ক্রটি যুগায়তে ত্বাম পশ্যতাম কোটিলা কুন্তলা শ্রীমুখঞ্চতে জড় দীক্ষতাম পাক্ষ্মক্রীদৃশাম। যমুনার তটান্ত ভাগ হইতে যখন তুমি গমন করো তখন তোমার চরণ কমলে এই নবনীত অপেক্ষায় সুকমল চরণ কমল যাকে লক্ষ্মীদেবী নিরন্তর সুকমল করকমলের দ্বারা লালন করে সেই চরণ কমলে শিলা বৃন্দাবনের শিলা তৃণগল্ম বিদ্ধ হয়। আর যখন তোমার চরণ কমল এই প্রকার শিলা তৃণগুল্ম আদি বিদ্ধ হয় তখন আমাদের হৃদয় অত্যন্ত ব্যথিত হয়। ভগবান বলছেন তোমাদের হৃদয় ব্যথিত হবে কেন? আমার চরণে ধুলি কণা লেগেছে, আমার চরণে তৃণের কণা লেগেছে, তোমাদের ব্যথা হয় কেন? গোপীগণ বললেন হে নাথ তুমি যখন বৃন্দা বিপিনে গমন করো তখন অটারির গবাক্ষ হইতে তোমার গমন সন্দর্শন করে আমাদের মন আর আমাদের হৃদয়ে থাকেন, আমাদের প্রাণ আর আমাদের দেহে থাকে না। ত্বয়ি ধীতা সবা স্তম্বিচীর্ণবতে, তো এই ধিতা আসবা আমাদের মনটা আমাদের প্রাণটা তুমি যখন গমন করো তখন আমরা আমাদের হৃদয়টাকে তোমার চরণ কমলে আমাদের মনটাকে তোমার চরণে লগ্ন করে দিই। তাই আমাদের মন তোমার তলদেশের আভরণ হয়ে যায়। তাই কেননা তোমার চরণে ব্যথা লাগার আগে আমাদের মনে লাগবে। সেই জন্যে শিরদতীতি ন কলিলতাম মন কান্ত গচ্ছতি। কবিগণ বলছেন শ্যাম সুন্দর তোমার এই চরণ কমল ভূমিতে স্থাপনও যোগ্য নয়, তাই আমরা তোমার চরণ কমলকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই। রাধারানী বলছেন যত্তে সুজাত চরণাম বুরুহং স্তনেষু ভীতা শनै প্রিয়দধি महिकारकसेषु तेनाटवीमटसि तद्व्यथतेन किंचित् पूर्वाद्रिभिर्भमति धी भवदा
जत्ते सुजात चरणां ब्रूहुं स्तनेषु भीतासनै प्रियदधि महिकर्कशेषु। হে নাথ, আমরা মনে করি তোমার এই চরণ কমল ধরণীতে বিচরণযোগ্য নয়, আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে চাই, কিন্তু হৃদয়ে ধারণ করতে গিয়েও ভয় পাই। কেন ভয় পাই না, আমরা তো কিশোরী বয়সে তো আমাদের বক্ষস্থলের স্তনমণ্ডল অত্যন্ত কঠিন তোমার চরণ কমল অপেক্ষায়। সেই জন্য তোমার চরণ কমলকে আমরা বক্ষস্থলে ধারণ করতেও ভয় পাই। বিরহ কাতরা ব্রজদেবীগণ বলেছিলেন, তার কোমলাঙ্গে লাগত ব্যথা, রাখলে বুকের পারে, তার কোমলাঙ্গে লাগত ব্যথা, রাখলে বুকের পারে, কোমলাঙ্গে লাগত ব্যথা। কোন পাষাণে বসিয়েছে তারে, কোন পাষাণে বসিয়েছে সিংহাসনের পরে, সিংহাসনের পরে, তার কোমলাঙ্গে লাগত ব্যথা, রাখলে বুকের পারে। বলছেন শ্যামসুন্দর বলল, যদি তোমরা মনে করো যে তোমার বক্ষস্থল কঠিন, আমার চরণ কমল কোমল, তাহলে ধারণ করো কেন? ভীতা শনৈ, শনৈ মানে ধীরে ধীরে, ভীতা শনৈ কর্কশেষ, আমাদের কর্কশ বক্ষস্থলে তোমার চরণ কমলটাকে আমরা ধীরে ধীরে ধারণ করি। কেন ধারণ করি জানো শ্যামসুন্দর? তুমি যখন বনে বনে বিচরণ করো, তখন তোমার চরণ কমলে এই যে শিলতির আঙ্কুর লাগে, তাতে তোমার ব্যথা হয়। আর তুমি যখন বনে চলে যাও, তখন তোমার অদর্শনে যোগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম সন্নায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। তুমি যখন বনবাসী প্রদেশের গমন করো, তোমার অদর্শনে, তোমার বিরহিতে আমাদের হৃদয়ের মধ্যে তোমার বিরহজন্য তাপ, সন্তাপ উদিত হয়। আমাদের হৃদয়ে তোমার বিরহজন্য তাপ রয়েছে, আর তোমার চরণ কমলে ব্যথা রয়েছে। তাই ব্যথায় যদি তাপ দেয়া হয়, তাহলে ব্যথার অপনোদন হয়, সুখ হয়। সেই জন্য আমরা তোমার চরণ কমলকে হৃদয়ে ধীরে ধীরে ধারণ করি। গোপীগণ এই প্রকার শ্যামসুন্দরীর চরণ কমলের চিন্তন করেছেন। সেই চরণ কমলে কি রয়েছে চিহ্ন? প্রথম চিহ্ন হচ্ছে অর্ধচন্দ্র। ভগবান অর্ধচন্দ্র চিহ্ন ধারণ করেছেন। কেন? বলে শরণাগত লাভায়। শরণাগত জনকে, যারা তাঁর চরণ কমলে শরণাগত হয়, তাদেরকে আহ্লাদ দান করবার জন্যে, আনন্দ দান করবার জন্যে তিনি এই প্রকার চিহ্ন ধারণ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে, বিনশ্য সর্ব দুঃখানি নিজ মাধুর্য বর্ষণ করোতি ভগবান ভক্তি শরণাগত পালক। সেই শরণাগতের পালক পরব্রহ্ম ভগবান যদি তার কেউ চরণ কমলে শরণাগত হয়, তিনি গীতার মধ্যে তারস্বরে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ অনন্যশ্চিন্ত্য আত্মাম যে জন অপর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবাহম্যহম। অনন্য চিত্ত সমন্বিত হয়ে যদি কেউ আমার উপাসনা করে, আমার শরণাগত হয়, তোমাকে চিন্তা করতে হবে না, মা শুচো, চিন্তা করিও না, অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, তোমার সমস্ত পাপাদি থেকে আমি মুক্তি দান করব। মুক্তিদাতা মুকুন্দ তারস্বরে বলছেন।
অনন্য চিন্ত হয়ে যাও, আমাতে সমস্ত অর্পণ করে দাও। অহংকৃতির মকারস্যাৎ। কৃষ্ণকে প্রণাম করলে কি হয়? প্রণাম, প্রণাম দুঃখ শমনম স্তম নমামি হরিম পরম। আমাদের এই বদ্ধ জীবগণের অভিমান রয়েছে, সংসারে কর্তৃত্ব অভিমানে আমরা গ্রস্ত। এই অভিমানকে অপনোদন করবার উপায় হচ্ছে প্রণাম। উপনিষদে বলছেন 2 অক্ষরে মৃত্যু রয়েছে। মম, 2 অক্ষর। মম পুত্র, মম মিত্র, মম ভ্রাতা, মম পত্নী, মম সহোদর, এই সর্বত্রই মমতা, মম। এই মমত্বই হচ্ছে মোহবন্ধনের কারণ। আর 3 অক্ষরে অমৃতত্ব রয়েছে। 2 অক্ষরে মৃত্যু, বিষ 2 অক্ষরে বিষ, 3 অক্ষরে অমৃত। 2 অক্ষরে মৃত্যু রয়েছে আর 3 অক্ষরে অমৃতত্ব রয়েছে। 3 অক্ষর কি বলে? ন মম, আমার নয়, নমাম। এই ন মম বোধটা আমার নয়, এগুলো এই বোধটা জাগবে কি করে? বলে কৃষ্ণকে প্রণাম করলে নমাম। প্রণাম প্রকৃষ্ট রূপে নম। শাস্ত্রী বলছেন অহংকৃতির মকারস্যাৎ নকারস্ত নিষেধক তস্মাৎ তু নমসা ক্ষেত্রীম স্বাতন্ত্র্যম প্রতিষেধ্যতে। অহংকৃতির বীজটা হচ্ছে, অহংকারের বীজটা হচ্ছে মকার। এই মকারটা নষ্ট হবে কি করে? যদি কৃষ্ণকে প্রণাম করি। একোপি কৃষ্ণস্য কৃত প্রণামে দশস্বামেধি পুনরৈতি জন্ম শ্রীকৃষ্ণ প্রণামে ন পুনর্ভবায়। কৃষ্ণকে প্রণাম করলে এই অহংকৃতির বীজটা সমূলে বিনষ্ট হয়ে যায়। তখন জীবের একমাত্র আশ্রয় হয় ভগবানের চরণ কমল। ভক্ত তাই গেয়ে ওঠেন, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ। অসকাল ভয়ামৃত, অসকাল ভয়ামৃত পূর্ণ সর্বক্ষম, পূর্ণ সর্বক্ষম। এখন বুঝিন প্রভু তোমার চরণ। সকল ছাড়িয়া তোমার চরণ কমলে, সকল ছাড়িয়া তোমার চরণ কমলে পড়িয়াছি আমি না তপপদ তলে, পড়িয়াছি আমি না তব পদ তলে, পড়িয়াছি আমি না তপপদ তলে, পড়িয়াছি আমি না তব পদ তলে। অপবাদ পদ্ম নাথ রক্ষিতে আমারে, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে। আর রক্ষা করতা এ ভব সংসারে, আর রক্ষা করতা নাই এ ভব সংসারে। এখনো বুঝিন প্রভু তোমার চরণ, আমি তব নিত্য দাস জানিন এবার, আমি তব নিত্য দাস জানিনু এবার, আমার পালন ভার এখনো
আছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে। এখনো বুঝিন প্রভু তোমার চরণ, এখনো বুঝিন প্রভু তোমার চরণ। যত পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ, দন্দে প্রণাম সময়ে সগনাধিরাজ, বিঘ্নান বিহর্তুম অলমস্য জগত্त्रयस्य, গোবিন্দমাদিপুরুষাं তমহং ভজামি, গোবিন্দমাদিপুরুষাं তমহং ভজামি, গোবিন্দমাদিপুরুষাं তমহং ভজামি। দন্দে প্রণাম সময়ে সগণাধিরাজম, বিঘ্নম বৃহর্তু অলমস্য জগত্রয়স্য, যাকে প্রণাম করলে ত্রিভুবনের ত্রিজগতের বিঘ্ন সম নষ্ট হয়ে যায়, যার চরণ কমলে প্রণাম করলে। বৃন্দাবনে শ্রী সনাতন গোস্বামী পাদের প্রতিষ্ঠিত মদনমোহন বিগ্রহ, মদনমোহন বিগ্রহ ম্লেচ্ছ আক্রমণের সময় জয়পুরে চলে গিয়েছিল। জয়পুরের রাজার কন্যার যখন বিবাহ হয়, যৌতুকে কন্যা মদনমোহনকে ভিক্ষা চেয়ে নিয়েছিল। রাজা মদনমোহনকে দেবেন না, বললেন মদনমোহন, গোবিন্দ গোপীনাথ মদনমোহন আমার প্রাণের ঠাকুর, তুমি অন্য কিছু চেয়েও না। রাজকন্যা বলল না, আমার মদনমোহনকেই প্রয়োজন। রাজা বলল তোমার চোখে বেঁধে দেবো, 3 ঠাকুরের সামনে দাঁড় করিয়ে দেবো, যদি তুমি মদনমোহনকে স্পর্শ করতে পারো তাহলে মদনমোহনকে তোমায় দিয়ে দেবো। রাজকন্যা নিয়ে চলে গেলেন মদনমোহনকে, মদনমোহনকে রাজকন্যা নিয়ে চলে গেলেন। আমরা কিছুদিন আগে জয়পুর থেকে করলি গিয়েছিলাম, অনেক রাস্তা, করলি রাজকন্যার বিবাহ হয়ে গেল, মদনমোহন চলে গেলেন করলিতে। ওই করলিতে কোনো সৌভাগ্যক্রমে মদনমোহন মন্দিরের আশেপাশে পরিমার্জন করবার জন্য একজন মুসলমান লোক নিয়োগ ছিল, তার নাম ছিল কালে খাঁ। সে কালে খাঁ মুসলমান ছিল, কিন্তু প্রতিদিন মদনমোহনকে দর্শন করবার জন্য এত ভক্ত আসতো। সেই ভিড়ের মধ্যে একদিন কালে খাঁ চলে গেলেন, বললেন দেখি ঠাকুর, হিন্দুদের ঠাকুর কীরকম। তো মদনমোহনকে দর্শন করলেন কালে খাঁ, কিন্তু তার ওই মদনমোহন মন্দিরের আশেপাশের রাস্তাঘাটগুলো সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, রাজার দ্বারা নিযুক্ত কর্মচারী রাস্তা সাফাই করত। তো এই মন্দিরের আশেপাশের পরিবেশটাকে পরিচ্ছন্ন করতে করতে তার হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে গেল। আর সেই পরিচ্ছন্ন হৃদয়তে প্রেমাঞ্জন স্ফুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, তার হৃদয় নেতৃত্বে হৃদয় দিয়েছে যখন মদনমোহনের চরণকমলের সুন্দর দর্শন করলেন। মদনমোহনও এই জগতে ভগবানকে প্রাপ্ত হতে গেলে আমরা আমাদের সাধনের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। উপনিষদের মধ্যে ঋষিগণ বলেছেন, যমেব ঈশেন বৃণুতে লভতে তনুশ্যাম, এই জগতে যেমন করে স্বয়ম্বরা কন্যা স্বয়ম্বর সভায় এসে বরমাল্য নিয়ে এসে অপেক্ষা করে, অনেক রাজপুত্র রয়েছে, শীলবান, গুণবান, ধনবান, সৌন্দর্যবান অনেক রাজপুত্র রয়েছে, কিন্তু ওই কন্যা যাকে ইচ্ছা করবে, সে যদি মনে করে একটা শীলহীন গুণহীন পুরুষকেও সে পতিত্বে বরণ করবে, সেটা তার অধিকার। ঠিক তেমনি আমাদের অনেকের অনেক কোয়ালিটি থাকতে পারে, অনেকে বড় বক্তা, অনেকে কীর্তনিয়া, অনেকে কিছু, কিন্তু এই জগতে ভগবানকে প্রাপ্ত হতে সেই পারবে। ভগবান তার কৃপা বরদহস্ত মাল্য, যেমন স্বয়ম্বরা বরমাল্য নিয়ে অপেক্ষা করে, তার নির্বাচন, সে যাকে মালা দেবে সে তাকে পতিত্বে প্রাপ্ত হবে, ঠিক পতিত্বে প্রাপ্ত হবে। ঠিক সেই প্রকার ভগবান যাকে অনুকম্পা করবেন তিনি তাকে জানতে পারবেন। কালে খাঁর প্রতি ভগবানের কৃপা হয়ে গেল।
কালী খাঁকে দেখে ফেললেন ভগবান। কৃষ্ণের কাছে যেতে হয় কেন জানেন? আমাদের পরমগুরু পাদ পদ্ম সরস্বতী ঠাকুর বলতেন যে দেখো, ভগবানের কাছে যদি আমরা ভগবানকে দেখতে যাই তাহলে আমাদের এই চোখের সামর্থ্য নাই ভগবানকে দেখার। ভগবানকে দেখার মানসিকতাটা হচ্ছে চ্যালেঞ্জিং মুড, তোমরা দেখে নেব। তো ভগবানকে দেখবার মানসিকতাটা পরিবর্তন করে ভগবানের দৃশ্যপথে উদিত হওয়ার জন্যে ভগবান, বলুন গোপীনাথের ভোগ আরতি হয়েছে। হ্যাঁ, আপনি না একটু আস্তে করে ঘন্টা বাজে ভোগটা দিয়ে দেন, আর এদিকে হরিকথা ভগবানও শ্রবণ করেন। তো ভগবানের কাছে যেতে হয় কি প্রকার বলে, ভগবানের কৃপা দৃষ্টির পরিধির মধ্যে যেন আমরা আসতে পারি। ভগবান বিগ্রহরূপে দণ্ডায়মান আছেন কিসের জন্যে? মাধবেন্দ্রপুরীর প্রেমকে অঙ্গীকার করে গোপাল যখন প্রকট হলেন তখন গোপাল বলেছিলেন মাধবেন্দ্রপুরীকে, তুয়া প্রেম বশে সেবা করে অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব জগত সংসার। জগত সংসার, এই জগজ্জীবকে নিজ মাধুর্য দর্শন করি সংসার নিবৃত্ত করে নিজ পাদ পদ্মের নিবৃত আনন্দে নিরবিচ্ছিন্ন আনন্দ নিমগ্ন করবার জন্য তিনি গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি। গোবিন্দ বিগ্রহ ধারণ করে দাঁড়ান। মদন মোহনকে দর্শন করলেন কালী খাঁ। ভগবানের সঙ্গে নয়নে নয়নের মিলন হয়ে গেল। ভগবান দেখে নিলেন। ভগবানের কাছে যাই কিসের জন্য? যদি একবার তিনি আমাকে দেখে নেন তাহলে আমি কৃতকৃত্য হয়ে যাব। আমি তাকে দেখে নেব নয়, তিনি যদি আমাকে দেখে নেন তাহলে আমার অস্তিত্ব সার্থক হয়ে যাবে। মদন মোহনের প্রতি কৃপাদৃষ্টি হয়ে গেল কালী খাঁর প্রতি। দর্শনের লোভ ছাড়তে পারেন না। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে, মুসলমান সহজে প্রবেশ করতে দেবে না। জয়পুরের রাজাদের তখন প্রচুর বৈভব, কিন্তু ভিড়ের মধ্য দিয়ে প্রতিদিন কোনো প্রকারে দূর থেকে দাঁড়িয়ে একটু এক ঝলক মদন মোহনকে দেখে চলে যেতেন। আর এইভাবে তার মদন মোহন এমন প্রেম হয়ে গেল, এমন প্রেম জাগলো যে গৃহে ফিরে যাওয়ার মতো তার আর ইচ্ছা নেই। ওই দুপুরবেলা কোনো রকম একটু গিয়ে বাড়িতে খেয়ে দিয়ে চলে আসতেন। মুসলমান কুলে জন্ম, পত্নী বলল তুমি কাফের হয়ে গিয়েছো, হিন্দুদের এই দেবতাকে দর্শন করতে করতে তোমার চিত্তবৃত্তি বিনষ্ট হয়ে গিয়েছে। ধীরে ধীরে মুসলমান সমাজের সকলে জেনে গেল কালী খাঁ মদন মোহনের ভক্ত হয়ে গিয়েছে। মুসলমানরা সকলে তাকে তিরস্কার করতে শুরু করলো। আরে তুই কাফের হয়ে গিয়েছিস। কালী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। আর এই জগতের লোকেরা তো ভক্তকে সর্বদাই তিরস্কৃত করতে থাকে। কালী খাঁকে বললো দেখ দেখ তুই কাফের হয়ে গেছিস, হিন্দুদেরই পাথরের দেবতার উপাসনা করবার ফলে তোর গৃহে কোনো পুত্র সন্তান হয় নাই। আরে হিন্দুদের দেবতা এই পাথরের পূজা করে এরা। কালী খাঁর মনে তাদের এই সমস্ত কথা কোনোদিন দাগপাত করে নাই, কিন্তু তার পরিবারের লোকেরা বারবার তাকে এই কথা বলতে থাকে। তো একদিন সে মদন মোহনের কাছে এসে প্রার্থনা করল, প্রভু আমাকে লোকে গালি দিচ্ছে দিক, তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই যে এরা বলছে হিন্দুর দেবতা পাথর প্রস্তর, এ তোর প্রার্থনা শুনতে পারে না, তুই আল্লাহর ভজন কর। তো এই কথাটা শুনতে আমার খুব ব্যথা লাগে। তুমি পাথর, আমি তো দেখতে পাই না তোমাকে পাথর রূপে। মদন মোহনকে বললেন তুমি যদি আমার নিজের সুখের জন্য, তোমার যশ অপযশটা যাতে না হয় সেজন্য তুমি যদি আমাকে একটা পুত্র দাও। কালী খাঁর পুত্র হলো, বৎসরান্তে পুত্র হলো। মুসলমানদের ডেকে ডেকে বলল, শোনো হিন্দুদের দেবতা পাথর নয়, দেখো দেখো তার কৃপায় আমার পুত্র সন্তান হয়েছে। কিন্তু বিধাতার বিড়ম্বনা, 8 বছর বয়স হওয়ার সময় পুত্র, 8 বছর বয়সে ওই যমুনার পাড়ে খেলা করতে করতে, নদীর পাড়ে খেলতে গিয়ে খেলতে খেলতে পুত্র সর্পদংশন হয়ে গেল, মারা গেল কালী পুত্র। তো কালী খাঁর পুত্র যখন মারা গেল তখন কালী খাঁ প্রতিদিন যেতে যেতে তার এমন অভ্যাস হয়ে গিয়েছে,
আর তাকে কেউ বাধা দেয় না। ওই মদন মোহনের দিকে দাঁড়িয়ে থাকতেন যে সারাদিন। পুত্র বিয়োগ হয়ে গিয়েছে, পুত্র মারা গিয়েছে। অন্যান্য বালকেরা এসে সকলে খবর দিল যে তোমার পুত্রকে সর্প দংশন করে দিয়েছে। কালে খাঁর পত্নী কাঁদতে কাঁদতে কালে খাঁর কাছে গেল, গিয়ে দেখছো ওই মন্দিরে দাঁড়িয়ে আছে। তো বললো চলো ওঝা ডাকতে হবে, আমাদের পুত্র মারা গিয়েছে। কালে খাঁ বলল তুমি চলে যাও, আমি যাচ্ছি। পত্নী চলে গেলেন। সকলে ভিড় একত্রিত হয়ে গিয়েছে, পুত্রকে সর্পদংশন করেছে, কত প্রকার ওঝা ইত্যাদি সকলে এসেছে। পত্নী দেখলেন কালে খাঁ এখনো আসে নাই। ওই দর্শন করতে করতে সে ভাব বিভোর হয়ে গিয়েছে মদন মোহনের রূপেতে। এ প্রকার যখন তার ধ্যান ভঙ্গ হলো, তখন কালে খাঁ গেলেন ওইখানে যেখানে পুত্র তখন মারা গিয়েছে। ওঝারা এসে বলে দিল যে তোমার পুত্র আর জীবিত নাই। কালে খাঁর পত্নী এমনিতে জাতিতে ইসলাম মুসলমান, সে বলল এই পুত্রকে নিয়ে গিয়ে তোর ওই কাফেরের ঠাকুর ওই মদন মোহন ওইখানে এই পুত্রকে ওই ঠাকুর যদি আমার এই পুত্রকে জীবিত করতে না পারে, তাহলে কালে খাঁকে বলল তোমাকেও মারবো, আমিও মরব, আর ওই তোমার ঠাকুরকেও আমি নষ্ট করে দেব। কালে খাঁ মনে মনে চিন্তা করলো, তার পত্নী মৃত পুত্রকে ক্রোড়ে নিয়ে মদন মোহনের মন্দিরে চলে আসলেন। লোকারণ্য আর কারো দ্বাররক্ষীগণের বাধা কিছুই মানে নাই। বিলাপ করতে করতে মাতা কোনো দ্বাররক্ষীর বাধা না মেনে মদন মোহন মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলেন। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই মাথা করতে করতে রোদন করছেন। আর কালে খাঁ এই দৃশ্য দেখে তখন কালে খাঁ চিন্তা করলেন যে এখন যদি আমার ঠাকুর আমার পুত্রকে জীবিত না করে দেয়, তাহলে আমার ঠাকুরের অপযশ হবে। তখন কালে খাঁ বললেন ঠাকুরের কাছে গিয়ে, মদন মোহনের কাছে গিয়ে বললেন, কালে খাঁর এই শ্লোকটি মদন মোহন মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতির পরে পাঠ করা হয়। মুসলমান ছিলেন, আরবি ভাষায় বন্দনা করে বলছেন, মেহেরবান বরদান आला तो जहान बीच नंद की कुमार जरा गौर आव कीजिए काले बेकार खड़ा तेरे दरबार बीच मुझसे गरीब की गुनाह माफ कर दीजिए। কালে খাঁ বললেন, তুমি অনাথের নাথ, হে ঠাকুর, আমার পুত্র মারা গিয়েছে, আমি জানি এটা আমার কর্মফলে হয়েছে। ওইখান থেকে দেখিয়ে দেন, হয়ে গেছে সবার। বললেন যে আমার কর্মফলে আমার পুত্র মারা গিয়েছে, কিন্তু প্রভু আজ তুমি যদি তোমার মহিমা প্রদর্শন না করো, তাহলে তোমার অপযশ হয়ে যাবে। যেন আমার যে গুনাহ, আমার যে দোষ, এটা তুমি মাফ করে দাও। আমারই দোষে হয়েছে এটা। মুঝসে গরিব কি গুনাহ মাফ কর দিজিয়ে। কালে খাঁ প্রার্থনা করছেন, তারপরে বলছেন, এই দ্বিতীয় লাইনে এমন একটি শব্দ বলেছেন কালে খাঁ, মদন মোহন আর সিংহাসনে থাকতে পারেন নাই। কালে খাঁ বললেন, শোনো ঠাকুর, हिंदू का नाथ हो तो हमारा कुछ दावा नहीं, जग को नाद हो तो हमारा अब शोध लीजिए। काले बेकार खड़ा तेरे द्वार नंद की कुमार अब जरा कृपा कीजिए।
কালে খাঁ বলছেন, শোনো ঠাকুর, তুমি যদি হিন্দুদের দেবতা হও তাহলে আমি তোমাকে কিছু বলবো না, তোমার দ্বার থেকে আমি খালি হাতে চলে যাব। কিন্তু তুমি যদি জগৎনাথ হও তাহলে জগতের মধ্যেও তো আমি পড়ি, তাহলে তুমি আমার কথা শোনো। কি বলে, তোমার মহিমা তুমি প্রকট করো। যখন তিনি বললেন যে তুমি যদি হিন্দুর দেবতা হও তাহলে আমাকে খালি হাতে ফিরিয়ে দাও, আমি ফিরে চলে যাব। কিন্তু তুমি যদি জগতের নাথ হও তাহলে আমার প্রার্থনাও তোমাকে শুনতে হবে। মদন মোহনের সিংহাসন টলে গেল, সঙ্গে সঙ্গে কালে খাঁর পুত্র জীবিত হয়ে উঠে পড়লেন। আর উঠেই মায়ের আঁচল ধরে বললেন, কোথায় কোথায় সেই রাজকুমার যে আমার বক্ষস্থলে বংশী রেখে, ময়ূর মুকুটধারী সেই রাজকুমার কোথায় যে আমার বক্ষস্থলে বংশী রেখে আমার কর্ণমূলে বলল, ওঠো। ভগবান শ্যামসুন্দর মোর মুকুট বংশীধারী হয়ে সেই কালে খাঁয়ের বুকের উপর তার বংশী রেখে, পুত্রের বুকের উপর, আর তার কানে কানে বললেন, ওঠো পুত্র। কালে খাঁর পুত্র জীবিত হয়ে গেল। রাজা খবর পেলেন, সঙ্গে সঙ্গে এসে কালে খাঁকে বিভূষিত করলেন। কালে খাঁ বললেন, আমি সম্মানের জন্য এসব করি নাই, মদন মোহনের যাতে অপযশ না হয়। রাজা বলল, তুমি কি চাও বলো, তুমি আমার মদন মোহনের মহিমাকে এত বিস্তার করেছো, এত প্রকট করেছো জগতের কাছে, তুমি কি চাও? কালে খাঁ বললেন, আমি আপনার কাছে উপঢৌকন চাই না, আমার যে প্রার্থনা শুনে মদন মোহনের এত করুণা হয়েছে, এই প্রার্থনা তুমি যদি চাও তাহলে এই প্রার্থনা যেন মদন মোহনের কাছে প্রতিদিন গাওয়া হয়। তো কালে খাঁয়ের এই প্রার্থনা মদন মোহন মন্দিরে সন্ধ্যা আরতির পরে প্রতিদিন গায়ন করা হয়। সেজন্য ভগবান ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না, সেজন্য তিনি অর্ধচন্দ্র ধারণ করেছেন ভক্তকে দুঃখ থেকে নিষ্কৃতি দান করবার জন্যে। চন্দ্র অমৃত কলসম, ভগবান তার চরণ চিহ্নে অমৃত কলস ধারণ করেছেন। অমৃত কলস চিহ্ন কেন ধারণ করেছেন বলে, ভক্তানাম অমৃতত্বায়, ভক্তগণকে অমৃতত্বের অনুভূতি দান করবার জন্য, এই মৃত্যুলোকের সমস্ত প্রকার বিঘ্ন নাশ করে ভক্তগণকে তার দিব্য অমৃতত্বের অভিষিঞ্চন করেন। যশাম বৈ শ্রয়মানায় কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাং শোকমোহ ভয়াপহা। যেই জন কৃষ্ণ পদে সপে আছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার জীবনে মরণে, কি ভয় তার বনে কি মরণে। যদি কৃষ্ণ পদে মতি ভক্তিস্তদ পদ পঙ্কজে, বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। এই শ্লোকের অনুবাদ করে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জানালেন, আত্মনিবেদন ত্বাপদে করি হইন পরম সুখী। আত্মনিবেদন ত্বাপদে করি হইন পরম সুখী। আত্মনিবেদন ত্বাপদে করি হইন পরম সুখী। দুঃখ দূরে চিন্তা না রহিল, দুঃখ নন্দ দেখি। দুঃখ দূরে চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন ত্বাপদে করি হইন পরম সুখী, হইন পরম সুখী।
ভয় অমৃতয়াধার তোমার চরণ দ্বয় অভয় ভয় অমৃত আধার তোমার চরণ আশকায়া ভয় অমৃতয়াধার তোমার চরণ দ্বয় তাহাতে এখনো কৃষ্ণলোকিয়া ছাড়িল ভাবের তাহাতে এখনো বিশ্রাম লোভিয়া ছাড়েন ভাবের ভয় আত্মনিবেদন হুয়া পদে করি হরিণ পরম সুখী হরিণ পরম সুখী হরিণ পরম সুখী অমৃত কলস ভগবান চরণ কমলে অমৃত কলস ধারণ করেছেন। তৃতীয় চিহ্ন হচ্ছে ত্রিকোণ। ভগবানের চরণ চিহ্নের এইগুলো ধ্যান করতে হয় সাধকগণকে। ত্রিকোণ চিহ্ন কেন ধারণ করেছেন তিনি? বললেন ত্রিভুবন আশ্রয়ত্ব বোধায়, ত্রিভুবনের মধ্যে যার কেউ আশ্রয় নাই তাকে তিনি আশ্রয় দান করেন। ত্রিভুবনের আশ্রয়ত্ব জ্ঞাপন করবার জন্য তিনি ত্রিকোণ চিহ্ন ধারণ করেছেন। প্রাকৃত জগতের কবিতায় বলেছেন, কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেউ নাই প্রভু তুমি আছো তার। কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেউ নাই প্রভু তুমি কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেউ নাই প্রভু তুমি আছো তার। যার কেহ নাই প্রভু তুমি আছো অনাথের নাথ প্রভু কৃপা পরাবারে, অনাথের নাথ প্রভু কৃপা পরাবার করিনু আশ্রয় তাই চরণ তোমার। আশ্রয় তাই চরণ তোমার। কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই প্রভু তুমি আছো তার। যার কেহ নাই প্রভু তুমি আছো ভগবতী কুন্তি দেবী বললেন, নম অকিঞ্চন বিত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্য পতয়ে নম। হে নাথ, নম অকিঞ্চন বিত্তায়, তুমি অকিঞ্চনের ধন। আত্মা রামায় শান্তায় কৈবল্য পতয়ে নম। আত্মারামগণের অধীশ্বর তুমি, হে কৈবল্যের অধিপতি, হে শ্যামসুন্দর। তুমি অকিঞ্চনের ধন, যার কেউ নাই তুমি তার। ত্রিভুবনে যার কেউ আশ্রয় নাই। জনাবাই নামে একজন সাধিকা ছিলেন। মহারাষ্ট্রের নামদেবজি একজন প্রসিদ্ধ মহাত্মা ছিলেন। সেই নামদেবের উপাস্য দেবতা হচ্ছে বিঠ্ঠলনাথজি। বিঠ্ঠলনাথের গুণগাথায় নামদেব নিরন্তর মগ্ন থাকতেন। সেই বিঠ্ঠলনাথকে দর্শন করবার জন্য একবার জনাবাইকে নিয়ে তার পিতামাতা দক্ষিণ ভারতে গোদাবরীর তটে গঙ্গা খেড় নামক স্থানে জন্ম হয়েছিল এই জনাবাইয়ের। পিতার নাম ছিল দামা, মায়ের নাম ছিল করুণা।
এই পিতামাতা 8 বছরের কন্যাকে নিয়ে দক্ষিণ ভারত থেকে মহারাষ্ট্রে এসেছিলেন বিঠ্ঠলনাথের দর্শন করতে। আর এই বিঠ্ঠলনাথের দর্শন করতে এসে দামার মৃত্যু হয়, মানে পুরুষটি তার বাবার মৃত্যু হয়। কিছুদিন পরে তার মায়ের অকস্মাৎ মৃত্যু হয়ে যায়। পিতামাতা দুজনকেই হারিয়ে জনাবাই 8 বছরের বালিকা তখন। পিতামাতা দুইজনেই মৃত্যুবরণ হয়ে মারা গিয়েছেন। কি করবেন? মন্দিরে বসে বসে ক্রন্দন করছেন। আর নামদেব তাকে নিয়ে গেলেন নিজের সেবার জন্যে, বাড়িতে রাখলেন সেবা। জনাবাই মনে মনে চিন্তা করলো যে ভগবান, আমি তো শুনেছি, সৎসঙ্গ শুনতে শুনতে সে বুঝেছে যে ভগবানের সেবা অপেক্ষায় ভক্ত সেবা অত্যন্ত ভগবানের প্রীতিকর। তাই ভগবানের প্রিয় ভক্ত সেই নামদেবকে সে একান্তভাবে গুরুপদে আশ্রয় করে গ্রহণ করে তার সেবা করতে শুরু করলেন 8 বছরের বালিকা জনাবাই। এমনভাবে সেবা করতেন, সমস্ত নামদেবের গৃহের সকলের পোশাক পরিচ্ছদ পরিমার্জন করা, রন্ধন করা, জল ধারণ করা, সব কিছু সে করত। আর অত্যন্ত প্রফুল্লিত মনে গুরু সেবা, নামদেবের সেবা, ভক্তের সেবা, সেবা করতে 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 তার হৃদয়ে এই প্রকার ভগবানের প্রতি অনুরাগ হলো, এই প্রকার ভগবান নামে তার নিষ্ঠা হলো। শয়নে স্বপনে নিশায় জাগরণে সর্বক্ষণ তার মুখ থেকে জিহ্বা থেকে নাম উচ্চারিত হতো। এমন নামনিষ্ঠ হলেন জনাবাই। নাম করতে 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 তার এই নামনিষ্ঠতার কারণে জগতে তার খ্যাতি হলো। একদিন তুলসীদাস, কবির দাসজি জনাবাইকে দর্শন করতে আসলেন, যে এরকম নামনিষ্ঠ কবির দাস দর্শন করতে আসলেন। কবির দাসও সিদ্ধ সন্ত। তো কবির দাসজি দর্শন করতে আসলেন জনাবাইকে। এসে দেখছে যে জনাবাই ওই মানে পড়োশির পাশের ঘরের একটা মেয়ের সঙ্গে, মহিলার সঙ্গে ঝগড়া করছে। কবির দাসজি চিন্তা করলো, এমন নামনিষ্ঠ প্রেমিক ভক্ত বলে আমি শুনলাম, তাকে দেখতে আসলাম, আর এসে দেখছি এই লোকের সঙ্গে ঝগড়া করছে। আর ঝগড়াটা কি নিয়ে হচ্ছে কবির দাস গিয়ে দেখলেন, বুঝলেন যে ঝগড়াটা কি নিয়ে হচ্ছে। বললো ঘুঁটে নিয়ে। ওই জনাবাই ঘুঁটে ঘেঁটে দিয়েছে, আর অন্য আরেকজন তার পাশে ঘুঁটে ঘেঁটেছিল। তো সেই ঘুঁটে, মানে জনাবাইয়ের ঘুঁটে অন্যজন তুলে নিয়েছে। জনাবাই বলছে না, আমার ঘুঁটে তুমি নিয়ে নিয়েছো। সে বলছে না, এটা আমারই ঘুঁটে ছিল। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। কবির দাস মাথায় হাত দিয়ে দিচ্ছে। আরে এত নামনিষ্ঠ, মহারাষ্ট্রে এত প্রসিদ্ধি জনাবাই, নামনিষ্ঠ এরকম, আর এই কিনা সামান্য ঘুঁটে নিয়ে ঝগড়া করছে। আরে ভগবানের নামে যাদের প্রীতি তারা তো ওই ঘুঁটে ফুঁটেকে সামান্য জ্ঞান, আরে স্বর্ণ পর্বত পর্যন্ত তারা তুলার আসিবত মনে করে। নিজের দেহে স্মৃতি পর্যন্ত নষ্ট হয়ে যায় যাদের ভগবানের অনুরাগ হয়। আর এই ঘুঁটে নিয়ে ঝগড়া করছে। কবির দাসজি জনাবাইকে বোঝাতে যাচ্ছেন, বলছেন শোনো, আমি তো তোমাকে দর্শন করতে আসলাম, তুমি এই ঘুঁটে নিয়ে, বলে আমাকে দর্শন করতে, তুমি কে তো ঝগড়া করতেছে। কবির দাসজি বলছে যে আমি কবির দাস। বলে কবির দাস, আমি কবির দাসকে চিনি নাই, আমার ঘুঁটে ও নিয়ে নিয়েছে কেন, ওকে জিজ্ঞাসা করো। তো তখন কবির দাসজি বলছে, আচ্ছা ঘুঁটে নিয়ে তুমি ঝগড়া করছো কেন? বলে ঘুঁটে নিয়ে ঝগড়া করবো না, এই ঘুঁটে আমার প্রাণ। এই ঘুঁটে ঘাঁটতে ঘাঁটতে আমি আমার বিঠ্ঠলের নাম করেছিলাম, এই ঘুঁটে দিয়ে আমার গুরু সেবা হবে। বলে তোমার ঘুঁটের কি পরিচয় রয়েছে? ও যে তোমার ঘুঁটে নিয়েছে তার প্রমাণ কি? বলে ওর ঝোড়ের মধ্যে যতগুলো ঘুঁটে আছে সবগুলো কানে দিয়ে শুনুন, কোনোটাতেই কিছু হবে না, কিন্তু ও যে ঘুঁটেটা আমার নিয়েছে সেই ঘুঁটে থেকে নাম বের হচ্ছে। কবির দাসজি মহারাজ বিস্মৃত হয়ে গেলেন। সব ঝুড়ির ঘুঁটেগুলো এক এক করে কানের কাছে রাখলেন, কোনোটাই নাম হচ্ছে না। জনাবাইয়ের যে ঘুঁটেটা নিয়ে নিয়েছে সেটা কানের কাছে ধরতেই ঘুঁটের থেকে নাম বের হচ্ছে, বিঠ্ঠল 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 পাণ্ডুরঙ্গ বিঠ্ঠল, বিঠ্ঠল 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 পাণ্ডুরঙ্গ বিঠ্ঠল।